चांद कोई दीवाना है। ट्यून चेंज मामा। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, প্রিভিউতে যে ধরনের স্ট্যাটাস তোমরা দেখতে পেলে, এই ধরনের লিরিক্যাল প্লাস দেখে স্ট্যাটাস ভিডিও, তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা ফ্রেন্ডদের ছবি দিয়ে এই ধরনের স্ট্যাটাস বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানোর জন্য তোমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন। তোমাদের কাছে যদি না থাকে তো এই অ্যালাইট মোশন ডাউনলোড লিঙ্ক তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করার পর সবার উপরে দেখবে একটা মেসেজ পিন করা আছে, এটা হচ্ছে অ্যালাইট মোশনের ডাউনলোড লিঙ্ক। তাছাড়া টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখলে আমি সমস্ত ভিডিওর ম্যাটেরিয়ালগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। তো তোমরা এখান থেকে খুব সহজেই ডাউনলোড করে তোমাদের ভিডিওতে ইউজ করতে পারবে। তো তারপর বন্ধুরা, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও দুটো লিঙ্ক পেয়ে যাবে, বিটমার্ক লিঙ্ক আর একটা সেকেন্ড লিঙ্ক। তো এই দুটো লিঙ্ককে তোমাদেরকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করে নিতে হবে। লিঙ্কে ক্লিক করে দেবে, তোমাদের রিডাইরেক্ট করে দেবে অ্যালাইট মোশনে গিয়ে ডাউনলোড করলেই লিঙ্কগুলো অ্যালাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো লিঙ্ক ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথমে বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর সবার প্রথমে দেখবে আমার একটা লোগো লাগানো আছে, এই যে ছবিটা, এই ছবিটা তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে ডিলিট করে দেবে। তোমাদের নিজেদের লোগো লাগানোর জন্য প্লাস আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে গিয়ে তোমরা তোমাদের গ্যালারি থেকে তোমাদের লোগোটা সিলেক্ট করবে। আমি দেখানোর জন্য একটা ছবি সিলেক্ট করে দেখাচ্ছি। তো লোগো সিলেক্ট করার পর থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। ফিল স্ক্রিন দেওয়ার পর এই অ্যারো বাটনটায় ক্লিক করবে একবার, আর এই বাটনটা একবার ক্লিক করে দেবে। তাহলে তোমাদের লোগোটা এখানে অ্যাড হয়ে যাবে। তো লোগোটা অ্যাড হয়ে যাওয়ার পর তারপরে এরকম এখানে একটু লিরিক্স আছে, এই লিরিক্সগুলো একটু এগিয়ে চলে যাবে। তারপর এইখান থেকে এই যে বিটমার্কটা দেখতে পাচ্ছ, এই যে 3.19 সেকেন্ড থেকে তারপর থেকে যে কটা এরকম বিটমার্ক লাগানো থাকবে, সেই বিটমার্ক অনুযায়ী তোমাদেরকে ছবি লাগিয়ে নিতে হবে। তো ছবি লাগানোর পর তোমাদের এফেক্ট লাগাতে হবে। তো আমি নিচে এফেক্টগুলো লিখে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এই ছবিটা এফেক্ট 1, তারপরে এই ছবিটা এফেক্ট 2, এই যে এফেক্ট 2, তারপরে এফেক্ট 1, তারপরে এফেক্ট 4, এরকমভাবে সমস্ত ছবিতে তোমরা নিচের দিকে এরকমভাবে লেখা আছে, দেখে নেবে। তো যেই ছবিটা যেরকম এফেক্ট লাগবে তার সমস্ত নিচে নিচে এরকম লেখা আছে, যে যেই ছবিতে যেটা এফেক্টটা লাগবে সেই এফেক্টটা নিচে লেখা আছে। তো তোমরা ছবিগুলো অ্যাড করার পর এই লেখাগুলো দেখে দেখে ছবিতে এফেক্ট লাগিয়ে নেবে। আর বন্ধুরা, এই যে এইখানে একটুখানি লিরিক্সটা আছে, এই যে 22.7 সেকেন্ড থেকে একদম 23.17 সেকেন্ড পর্যন্ত লিরিক্স আছে। এইখানে তোমাদের ছবি অ্যাড করতে হবে না, এইটা বাদ দিয়ে আর সামনে লিরিক্সটা বাদ দিয়ে তোমাদের সব কটা ছবি অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিও দেবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করে ফিল স্ক্রিন দিয়ে দেবে। ফিল স্ক্রিন দেওয়ার পর এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, আর দেখবে নেক্সট বিটমার্কে যদি না আসে এরকম আর একবার ক্লিক করবে। ক্লিক করার পর এই বাটনটা ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ছবিটা এই নেক্সট বিটমার্কে চলে আসবে। তো এইভাবে তোমাদেরকে ছবিগুলো অ্যাড করে নিতে হবে। প্লাস আইকনে ক্লিক করবে, ইমেজ অ্যান্ড ভিডিও দেবে। তোমরা তোমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করবে, থ্রি ডটে ক্লিক করবে, ফিল স্ক্রিন দিয়ে দেবে। তারপরে এয়ার বাটনটা ক্লিক করে দেবে। এটা কিন্তু বিটমার্কটা ছোট আছে, তার জন্য ছবিটা চলে এসছে। তারপরে এই বাকি পোর্শনটা কাটার জন্য এই বাটনটায় ক্লিক করে দিলেই ছবিটা পেছন থেকে কাট হয়ে যাবে। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী তোমাদেরকে সব কটা ছবি অ্যাড করে নিতে হবে। তো বন্ধুরা, আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে বিটমার্ক অনুযায়ী সব কটা ছবি অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে তোমরা ব্যাক করে দেবে, যে সেক এফেক্ট প্রজেক্টটা ইম্পোর্ট করেছিলে সেইটাকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে তোমরা 5খানা এফেক্ট দেখতে পেয়ে যাবে। এই 5টা এফেক্ট তোমাদেরকে এক এক করে কপি করে ওই ছবিগুলোর মধ্যে অ্যাড করতে হবে। প্রথম যে এফেক্ট 1 আছে তার নিচে যে ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর তোমরা সামনে লিরিক্সটাকে ছেড়ে দেবে। তারপর থেকে তোমরা যেখান থেকে ছবি অ্যাড করেছিলে সিম্পলি সেইখান থেকে চলে যাবে। তো সেইখানে আসার পর তোমরা ছবির একদম নিচের দিকে চলে যাবে। তো নিচের দিকে যাওয়ার পর তোমরা সিম্পলি দেখে নেবে কোথায় কোথায় এফেক্ট 1 লেখা আছে। তো যে যে ছবির তলায় তোমরা এফেক্ট 1 লেখাটা থাকবে সেই উপরের ছবিগুলোতে তোমরা কী করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো তোমরা ভালো করে দেখে নেবে কোথায় কোথায় এফেক্ট 1 লেখা আছে। তো তোমরা এরকম নিচের দিকে চলে যাবে, দেখতে পাবে এফেক্ট 1 লেখা। তো উপরের ছবিটাকে তোমরা কী করবে, সিম্পলি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে।
তো এইভাবে করে নেবে যে কটা তোমাদের লেখা থাকবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা এফেক্ট ওয়ানকে অ্যাড করে নিচ্ছি। তো এফেক্ট ওয়ানটা হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, সেক এফেক্ট প্রজেক্টটা আবার চলে যাবে। তো চলে যাওয়ার পর এবার তোমরা কী করবে, 2 নম্বর এফেক্টটাকে কপি করবে, ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। তো তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিল আবার ওপেন করবে। তো প্রজেক্টটা ওপেন করার পর সামনের লোগোটা লিরিক্সগুলো ছেড়ে দেবে। তারপর যেখান থেকে তোমাদের ছবি আছে সেইখানে চলে আসবে। সেইখানে আসার পর আবার তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর তোমরা ছবির তলায় এরকম লেখা আছে, তো দেখে নেবে কোথায় কোথায় 2 নম্বর এফেক্টটা লেখা আছে। তো তোমরা সিম্পলি দেখে নেবে যে 2 নম্বর এফেক্ট লেখা আছে, এখানে দুটো ছবি আছে, এই দুটো ছবিতে 2 নম্বর এফেক্টটা লাগবে। এরকম আরও অন্যান্য ছবিতে লেখা আছে, তোমরা দেখে নেবে। তো যেখানে যেখানে এই 2 নম্বর লেখাটা দেখতে পাবে, সিম্পলি ওপরে ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে 2 নম্বর লেখাটা তোমরা যেখানে যেখানে দেখতে পাবে এই এফেক্টটাকে অ্যাড করে নেবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে এই 2 নম্বর এফেক্টটা অ্যাড করে নিচ্ছি লেখাটা যেখানে যেখানে আছে। তো 2 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, আবার সেই এফেক্টটাই চলে যাবে। 3 নম্বর যে এফেক্টটা আছে সেটার ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এটাকে করে নেবে। এবার ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিল আবার ওপেন করবে। তো ওপেন করার পর সামনের লিরিক্সগুলো আর লোগোটা ছেড়ে দেবে। তো ছেড়ে দেওয়ার পর তোমরা একটু ভিডিওটাকে একটু এগিয়ে নিয়ে চলে আসবে। তো এগিয়ে নিয়ে চলে আসার পর তোমরা আবার নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর তোমরা দেখে নেবে এফেক্ট থ্রি কোথায় কোথায় লেখা আছে। তো 3 নম্বর এফেক্টটা যেখানে যেখানে লেখা থাকবে সেইখানে তোমাদের এই এফেক্টকে অ্যাড করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ 3 নম্বর এফেক্টটা লেখা আছে। তো তোমরা কি করবে, ওপর দিকে যাবে, ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো এইভাবে তোমরা দেখে নেবে নিচের দিকে কোন কোন ছবিতে এফেক্ট থ্রি লেখা আছে, সেই ছবিতে তোমাদের এই 3 নম্বর এফেক্টটাকে অ্যাড করে দিতে হবে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটাতে অ্যাড করে নিচ্ছি এই 3 নম্বর এফেক্টটা। তো 3 নম্বর এফেক্টটাও কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার ব্যাক করবে, সেক এফেক্ট করে এটা ক্লিক করবে। এখানে যে 4 নম্বর এফেক্টটা আছে, সিম্পলি এই 4 নম্বর এফেক্টটা তোমাদের কপি করে নিতে হবে। তো ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিল আবার সেই প্রজেক্টটায় চলে আসবে। তো সেই প্রজেক্টটায় চলে আসার পর তোমরা একটু ভিডিওটা একটু আগে নিয়ে চলে যাবে। তো ভিডিওটা একটু আগে নিয়ে চলে যাওয়ার পর এই 4 নম্বর এফেক্টটা শুধু একটা ছবিতেই লাগবে। তো আমি বলে দিচ্ছি কোনখানে বিটমার্কের ছবিটায় লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ 10.2 সেকেন্ডের যে বিটমার্ক আছে, এই ছবিটাতে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তাহলে কী হলো, আমাদের 4 নম্বর এফেক্টটা এখানে কমপ্লিট হয়ে গেল। তো 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাব, আবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, 5 নম্বর এফেক্টটা কপি করবে। তো এখানে যে 5 নম্বর এফেক্টটা আছে ছবিটা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবে। তো কপি করে নেওয়ার পর আবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাবে, যে প্রজেক্টটা বানাচ্ছিলে সেই প্রজেক্টটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা আবার ভিডিওটাকে একটু আগিয়ে নিয়ে চলে যাবে, লিরিক্সগুলো ছেড়ে দিয়ে। তো যেখান থেকে ছবি আছে সেইখানে চলে যাবে, তোমরা নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর তো তোমরা দেখবে 5 নম্বর এফেক্ট কোথায় কোথায় লেখা আছে। তো যেখানে 5 নম্বর লেখা থাকবে তোমরা সিম্পলি সেইখানে এই এফেক্টটাকে অ্যাড করবে। তো এইখানে 5 নম্বর লেখা আছে, এর ওপরের ছবিটায় সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট এফেক্ট করে দেবে। তো বন্ধুরা এই 5 নম্বর এফেক্টটা পেস্ট করার পর এর নিচে যে টেক্সটটা লেখা থাকবে এই 5, এই টেক্সটটাকে তোমরা সিলেক্ট করে ডিলিট করে দেবে। এটা যদি ডিলিট না করো তাহলে কী হবে, এই এফেক্টটা যখন ফ্ল্যাশ হবে এই টেক্সটটা এর পেছনে থাকবে, তখন এই টেক্সটটা দেখা যাবে পেছন দিক থেকে। তো দেখতে একটু খারাপ লাগবে, তার জন্য এই 5 নম্বর টেক্সটটা যেখানে যেখানে লেখা থাকবে তোমরা এফেক্ট লাগানোর পর এইটাকে মনে করে ডিলিট করে দেবে। তো আমি এই এফেক্টটাকে অ্যাড করে নিচ্ছি 5 নম্বরটা যেখানে যেখানে লেখা আছে। তো বন্ধুরা এইভাবে সব কটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি। এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে যে অ্যারো বাটন দেখতে পাচ্ছ, অ্যারো বাটনটা ক্লিক করবে, এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অল সেট করে দেবে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।